সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং 7 জানুয়ারি নির্বাচনটা যদি না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না, এতগুলো ব্যক্তি আহত হতো না। এই যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যেত। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 10ই মে 2011 তারিখে 10ই মে 2011 তারিখে একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছেন। ওখানে বলেছেন যে আগামী, শরীফ সাহেব যেটা বললেন, আগামী 2 নির্বাচনের পরে 10ম এবং একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এবং যদি সংসদ চায় তাহলে ওই বিচারপতিদের রাখার যে বিধান সেটা সংশোধন করতে পারে। শুধুমাত্র বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একবারে ভদ্রভাবে বলতে গেলে ওই যে বিভ্রান্তিমূলক, আর এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং শুধু তাই নয়, যে আপনারা জানেন যে বেগম সাজেদা চৌধুরী এবং এই যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 15 সদস্যের একটা কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি সর্বসম্মত, আমার বইতে এগুলো সবগুলো লেখা আছে, একবারে কোট করা আছে, সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যেন সংবিধান সংশোধন করা হয়। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের একদল নেতাকে নিয়ে সেই কমিটির সামনে উপস্থিত হয়ে ঠিক একই রকম তিনি সুপারিশ করেছিলেন, 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা। তো রাতারাতি যেটা হলো যে 29-এ বোধ হয়, আমি তারিখগুলো মনে নাই, যে তারা যখন যে ওই কমিটি, যে বেগম সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তের কমিটি যখন তাদের সুপারিশ চূড়ান্ত করলো তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং সেই সাক্ষাতে সম্পূর্ণ উল্টে যায়। এবং এটাও ওই যে আরেকটা সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার্স, সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ হইতে একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। এবং এটা বাতিল হওয়া দরকার, এবং যার ফলে এই রকম যেন আর না হয়। এই যেসব পরবর্তীতে যে এইভাবে যে আইন স্বেচ্ছাচারীদের ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করা, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে এগুলোর যেন পুনরাবৃত্তি হয়। এবং আপনারা জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টে নির্বাচন হয়েছে। এই 4টে নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। তো তার মানে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি।